রাজধানীতে কোরবানির পশুর হাটগুলো ধীরে ধীরে জমতে শুরু করেছে। ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অনেক গরুর আমদানিও হয়েছে। কোথাও কোথাও নির্ধারিত স্থান পার করে মূল সড়কেও বসেছে হাট। মঙ্গলবারের তুলনায় বুধবার গরুর দাম কিছুটা কমে যাওয়ায় সন্তুষ্ট ক্রেতারা। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। বুধবার সকালে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ হাটে বহু সংখ্যক গরু এসেছে। এই হাটের সবচেয়ে বড় গরুটির নাম হামজা। দাম চাওয়া হচ্ছে ১৯ লাখ টাকা। ক্রেতারা আসতেছে, দামাদামি করতেছে, মনে করেন আশা করি ব্যস্ত হয়ে যাবো গা, এত একটু কম। এই গরুটি বিক্রি হয়েছে ২,৬৫,০০০ টাকায়। ক্রেতা সন্তুষ্ট হলেও বিক্রেতার আক্ষেপ আছে। কেউ কিনে দিচ্ছে, কেউ হারতেছে, এটা চলতে থাকবে। আর বড় কথা হচ্ছে কোরবানির জিনিস, এটা হারা জেতা বড় কথা না, যেটা আল্লাহ ভাগ্যে রাখছে সেটাই হবে। এখন এই পরিস্থিতির শিকারের হাটে অতিরিক্ত গরু, আরে কি হয় না হয় একটা বেচলাম, বেশি দেখি কত কি। তেজগাঁও হাটে আছে পশুদের জন্য মেডিকেল ক্যাম্প, জনস্বাস্থ্য সুরক্ষা ও অস্থায়ী ব্যাংকিং সুবিধা। প্রচুর গরু আমাদের হাটে আসতেছে, গরুর কোনো অভাব নেই। এই সারা ঢাকা শহরে চাহিদা পূরণ করার মতো গরু আমাদের এই হাটে আছে। আমাদের এখানে ছাগলেরও ব্যবস্থা আছে। যখন গরু আসবে এখানে, সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, ইনজুরি হয়, সেই ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। এদিকে খিলক্ষেত হাটে ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি, তবে হাসিল নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। 2 দিন ধরে আসতেছি গরু হাটে, দেখতেছি গত 2 দিনের তুলনায় আজকে একটু কম, বাট সহনীয়। আমাদের 1,35,000 গরুর প্রায় 6,750 টাকা হাসিল আসছে। আমি মনে করি এখানে আরেকটু কমানোর সুযোগ থাকে। হাসিলটা আসলে কি, এটা 5% 3% যেটাই হোক, হাসিলটা তো সরকারিভাবে নির্ধারিত হচ্ছে। এখন সরকারিভাবে যদি হাসিলটা কমে যায়, হাটের ইজারা মূল্য কমে যাবে। ইজারা মূল্য যখন বেশি হয় তখন তো আসলে হাসিল কমিয়ে রাখার মতো সুযোগ আমাদের থাকে না। বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। পাইকারদের দাবি, হাটে গরু বেশি, তাই আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। অপরদিকে ক্রেতারা বলছেন, ন্যায্য দামে কুরবানির পশু কিনতে পেরে তারা সন্তুষ্ট। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।